ফুল পরিয়ে দাও কি অবস্থা এই জায়গা দিয়ে। আর মানুষ খাইয়ে পাচ্ছিস না তুই। কত খাবে এতগুলো গাছ রয়েছে তো ফুল ছবি দিয়ে দিবে। কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করবো, চুনো মাছ দিয়ে। তা তোমরা খাইছো কি না আমারে জানাবা। আর তার সাথে করবো সজনের ফুলের বড়া। তো চলো যাই সজনের ফুল পাড়িয়ে নিয়ে আসি। এই দেখো ফুল হয়েছে, কত সুন্দর ফুল। দেখুন কত সুন্দর, এবার সাদা হয়ে গেছে, সবগুলো ফুটে গেছে, কিছু কিছু করি আছে আর কিছু কিছু ফুল আছে। হাওয়ার উপর টান দাও হয়ে যাবে। পুরো সাদা হয়ে গেছে ফুটে সব। হ্যাঁ পড়ে যেত ওখানে, ধরিয়ে যেত। নাও নাও ধরি দাও। অনেক হয়ে গেছে আমার, আর লাগবে না। এই দেবেন না? হ্যাঁ এতে অনেক। কত ফুল হয়েছে? এই গাছগুলোতে এবার আম ধরে না, ফুল আছে। ওই যে জ্বালানি রয়েছে কত। সজনের ফুলটা তুলে নিয়ে আসলাম, আনে যাই দেই কাঁচা টমেটো ছিঁড়ে নিয়ে আসি। বিনগুলো ছেঁড়ার দরকার। এই যে কি বড় বড় টমেটো, এই দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে তো দেখাই যায়। কি করে দেখবো গাছের ভেতরে? বাবা দেখুন এরকম টমেটো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে, কাঁচা কাঁচা টমেটো। বড় আছে নাকি দেখি। এইদিকে আছে মনে হয়। ওই যে বাচ্চারা করতেছে। জানো এ গাছে সেরম বড়টা নাই, আর চলো ওই গাছে যাই। এই তো বড়টা নাই, চলো ওই গাছে যাই। এই তো অনেক হয়েছে মা, এতে হয়ে যাবে, এতেই হয়ে যাবে। গাছের মধ্যে হয়েছে বলে বোঝা যাচ্ছে না যে টমেটো হয়েছে গাছে। তো বলে না মাহসার ডিমের মতো। যে সুন্দর হয়েছে, এমন আছে যে এক জায়গায় আসে ডিম পাড়াইতে হয়েছে। ও বসে রয়েছে না। আমাকে বাচ্চাগুলো ফুটবে না কি কি জানি, কি জানি যা ফোটে। এত কাঁঠাল হয়েছে এই গাছটাতে। আমি তো সেদিনটা খাতে গেছিলাম, আমি তো আসতে ফেলা দিয়েছিলাম। আমি এগুলো গুছাই আর তুমি মাছ কেটে নিয়ে এসো। তাই করি। তাড়াতাড়ি হয়ে যাবেন তাহলে। না যাও। এই দেখো দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কি সুন্দর টাটকা মাছ, একেবারে সকালে নিয়ে এসে। এই যে হলো পুঁটি মাছ, আর এই যে চেলা মাছ, আর এই যেও চেলা মাছ, আর এই একটা কি সুন্দর একটা বাইম মাছ। এই দেখো সব রকমের মাছ রয়েছে। এই মাছ দিয়ে আজকে আমি রান্না করব। তা মাছ কটা সুন্দর করে কুটিয়ে নেই, শেষে রান্না চাপাবানি। কি সুন্দর সুন্দর পুঁটি, আমার তো অনুযায়ী কি ভালো খায়। গাংচালা পুঁটি। টমেটো দিয়ে কি রান্না করবা? টমেটো দিয়ে ছোটো মাছ দিয়ে, চেলা মাছ নিয়ে আসে, খেতে লাগবে। চেলা মাছ দারুণ লাগবে, কাঁচা টমেটো দিয়ে দারুণ লাগবে। আজকে তোর বাবা দাদু বাড়ি যাবে,
তাই হ্যাঁ, বিকালে যাবে আজকে। আজকে আমাদের বাড়ি ফাঁকা হয়ে যাবে। কাঁথাগুলো নিয়ে যাবো, কানিগুলো নেবো না। না, এখন ইচু করছে বলে বললি? না, সেটাই বলছি। ইচু করে তো রাখিয়ে দেবো এখান থেকে একটা নিয়ে। শোনা, আজকে দাদু বাড়ি যাবি, বিশাল মজা নাকি? সকালবেলা কেমন লাফাচ্ছিলে না? ফুলটা আগে ধুয়ে রাখি, তাহলে বড়াটা ভালো হবে। এই ঝুড়িতে রেখে দেবো, তাহলে জল ঝরে যাবে। এই বড় বড় দেখে দেবো। আর 2 রকমের টমেটো আমাদের বাড়ি, এটা হচ্ছে দেশি আর হচ্ছে হাইব্রিড। তাই এইটা দিয়েই রান্না করবো, এটা দেবো না, এটা টক টক লাগে বেশি। কাঁচা টমেটো তো ওই জন্য একটু পাতলা পাতলা করে কাটবো। এইবার তেলের পর সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েই টমেটো ছাড়িয়ে দেবো। দেড় চামচ লবণ দেবো, 1 চামচ হলুদ দেবো, টমেটো একটু ভাজিয়ে নিছি, আর জল দিয়ে দেবো। কাঁচা টমেটো তো অল্প একটু চিনি দিয়ে দেবো, টক টক মিষ্টি মিষ্টি লাগবে না, খাতে খুব আস্বাদ হবে না। টমেটো অর্ধেক জল হয়ে গেছে, আর মাছ দিয়ে দেবো। দেখলে তো কাঁচা টমেটোর মাছের ঝোল রাঁধতে কত সহজ। তা তোমরা যদি একবার বাড়িতে বানায় খাইয়ে দাও, জীবনও বলতে পারবে না কাঁচা টমেটোর মাছের ঝোল। মাছের ঝোল তো রান্না হয়ে গেল, এনে সজনের ফুলের বড়া বানাবো। তা সজনের ফুল কাটা আগে মাখায় নেব, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, এইবার একটু বেসন আর চালের গুঁড়ি দিয়ে দেবো। আর একটু বেসন দিয়ে দেবো। এই সজনে গাছ বিশাল উপকারী। হ্যাঁ, সজনে ফুল, সজনে শাক সব কিছু। কালকে বুনি চলে গেছে, আজকে আবার ত্রিহান চলে যাবে। আমাকে বাড়ি দেখ ত্রিহান তো পুরো ফাঁকা। কদিন খুব মজা হলো, বুনিরা এসেছিল, ভালো মন্দ খাওয়া দাওয়া হলো, ঘোরাঘুরি হলো। আমি দেখি বিকালে দিতে যাবো, আজকে থাকবো, কালকে আসবো।
কি মুচমুচা। এইসব খাবারে বেশি মশলাপাতি দিলে হবে না, শুধু একটু কাঁচা লঙ্কা থাকবে, একটু নুন হলুদ বাস। বেশি অতিরিক্ত মশলা দিলে এর যে একটা নিজস্ব টেস্ট, এটাই চলে যাবে। খুব মুচমুচা হয়ে যায়। সজনে ডাঁটা, সজনে শাক, সজনে ফুল, সজনে কাছে সব কিছু উপকার। বাঁচতে এলো আস্তে আস্তে নিভিয়ে যাবে। সজনে শাকের সজনে ফুল, সজনে ফুল এর কিন্তু সব বড়ার থেকে একটা আলাদা রকম স্বাদ, শুধু খেতে দারুণ মজা লাগে। মেয়েটা কালকে চলে গিয়েছে, মনটা বেশি ভালো নেই, তো আজকে আর বাজারঘাট তেমন কিছু করিনি। ওই ঘর থেকে ওটা কুড়িয়ে গেছে, রান্না করেছে, তা যাক ভালোই লাগছে। একদম মশলা ছাড়ার তরকারি, গরমের সময় তো এইটাই খেতে বেশি ভালো লাগে। গাটা গরম আর থাকবে। কদিন একটু মশলাপাতি খাওয়া হয়েছে, আজকে খুব ভালো করেছো। সত্যি বলছি তোমাকে, এই কাঁচা টমেটোর তরকারি না আমার কদিন ধরেই খেতে মনে হচ্ছে, ওই তো ওই জন্য আজকে হয়ে গেছে। কদিন ধরেই খেতে মনে হচ্ছে। টমেটো ওই তো এবার মেয়েটা তো সেখানে ওখানে এটা ওটা যেটা খেতে পারে না সেটাই জোগাড় করেছি, এইটা আমি কাউকেই বলিনি। দারুণ হয়েছে। এই গরমের সময় যদি কাঁচা টমেটোর তরকারি হয় আর কোনো কিছু লাগবে না, আর অল্প চুনো মাছ নিয়ে আসতে হবে, খুব কম খরচায় দারুণ খাবার হয়ে যাবে। আর রান্নাও একবারে সহজ, দেখতে দেখতে রান্নাও হয়ে যাবে। মাছ আমরা বড় মাছ খাই ঠিক কথাই, কিন্তু ছোটো মাছের কোনো ক্ষতি করে না। বড় মাছের চর্বি হয়ে যায়, মাঝে মধ্যে খাওয়া যায় ঠিক আছে, ছোটো মাছ প্রতিদিনই খাওয়া যায়, অনেকগুলো করে খাওয়া যায়। টক হয়ে গেছে নাকি বেশি? না না, হালকা টক টক নিয়েছে, মানে প্রতিদিনই এ রাখতে হবে। যেরকম আমাদের বাড়িতে শাক একটা না একটা হবেই, তেমনি কাঁচা টমেটোর তরকারি এসব করতে হবে।